কি ব্যাপার, এটা ফোন দিলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। খাবার খাইছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? আরে পাখি, নয়নের কি সবসময় এভাবে ফোন আসে নাকি? হ্যাঁ, সবসময় তো ওর ফোনে ফোন আসে। কেন, কিছু হয়েছে? কিরে পাখি, তুই বোকা নাকি? তুই ওকে জিজ্ঞাসা করিস নাই কি এত বারবার ফোন দেয়? আরে এখানে জিজ্ঞাসা করার কি আছে? হতে পারে কোনো বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, তার জন্য ওইদিকে চলে গেছে। কি বন্ধু বান্ধব ফোন দিচ্ছে? বন্ধু বান্ধব কি এইভাবে জিজ্ঞাসা করে খাবার খাইছো নাকি, আর এইভাবে হাইসা হাইসা কথা বলে? হ্যাঁ, তুই তো সত্যিই বললি, এই কথাটা তো আমি কখনো ভাবি নাই। আমি পাখি, আমার মনে হয় নয়ন তোকে ধোকা দিতেছে। দেখ, নয়ন আমার সাথে এরকম কিছুই করবে না, আর তুই একটু বেশিই বুঝতেছিস। দেখ পাখি, তুই একটু বুদ্ধি খাটা, প্রেমের জালে অন্ধ হয়ে যাস না। দেখ হজরত, আমি নয়নকে অন্ধের মতো বিশ্বাস করি, আর ও আমাকে এরকম ধোকা কখনোই দিবে না। বুঝতে পারছিস তুই, নয়নের উপর এই বিশ্বাসটা আমার আছে। আর সত্য কথা বলতে কি, ও তো সবসময় আমার সাথেই থাকে, আর যখন না থাকে তখন তো ও অফিসেই থাকে। ও তো আমাকে ঠকানোর কথাই আসে না। আরে পাখি, তুই একটু বোঝার চেষ্টা কর। অফিসে মনে হয় কোনো একটা মেয়ের সাথে রিলেশন করে, আর ওকে দেখে আমার সন্দেহ হয়। ছেলে মানুষ এমনই, আমি তো একটা ছেলে, আর ছেলেরা কিভাবে চলে এটা আমি ভালো করে জানি। মেয়ে দেখলেই গলে যায়, এবং ছেলেদের অভ্যাসটা এমনই, দু নৌকায় পাও দিয়ে চলতে চায়। শোন, তোকে একটা সিক্রেট কথা বলি, ছেলেদের একটা দিয়ে চলে না, পুরানটার প্রতি মন উঠতে গেলে নতুন একটা খুঁজে। এই দেখ, আমি এই তোর কথা একদম বিশ্বাস করতেছি না, আর এইসব উল্টাপাল্টা আমাকে শিখাতে আসবি না। আচ্ছা, তুই এসব কথা বাদ দে, আমি উল্টাপাল্টা কথা বলবো না। তুই একটা কথা বলতো, তোদের সম্পর্কটা এখন কেমন চলতেছে? আগের মতোই না? আগের তো না অনেক খারাপ। মানে বুঝোস নাই? ঝগড়াঝাটি হয় নাকি, নাকি আগের মতোই সে তোকে ভালোবাসে? আরে পাগল, তুই কি জানোস না, রিলেশন করলে একটু একটু ঝগড়া হবেই, আর দুই পাতিল একসাথে থাকলে একটু বাড়ি খাবেই। আচ্ছা, মানলাম আমি তোর কথা। তুই এক কাজ কর, নয়ন আসলে নয়নের ফোনটা তুই চা। বুঝতে পারছিস তুই আমার কথা? ওর ফোনটা তুই চাবি, যদি মানা করে দেয় ভাববি কারোর সাথে ও রিলেশন করতেছে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? দুজনে দি ভালোই গল্প শুরু করে দিছ। আরে ভাই, তেমন কিছু না, এমনিতেই দুজনে গল্প করছিলাম। যাই হোক ভাইয়া, কার ফোন আসছিল? আরে এমন কেউ না, এমনিতেই ফালতু লোকজন ফোন দেয়। আচ্ছা নয়ন, কিছু যদি মনে না করো তাহলে তোমার ফোনটা একটু দাও তো। অবশ্যই দেবো, কিন্তু কি হচ্ছে, ফোন লাগবে কেন? আসলে আমার ফোনে নেট কাজ করতেছে না, তোমার ফোনটা একটু লাগবে। একজনকে ফোন দিব। এবার মজা বুঝবেন ভাই। অবশ্যই নাও, কল দাও। 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, কি ব্যাপার, ফোনটা না দিয়ে নয়ন চলে গেল কেন? কি ব্যাপার, ফোন না দিয়া দেখি চলে গেল? দেখলি তুই, নয়ন কিন্তু আমাকে ফোন দিতে বারণ করে না। আমি ফোন চাওয়ার সাথে সাথে ও আমাকে ফোন দিয়ে দিতে চাইছিল। হ্যাঁ, ফোন তোকে দিতে চাইছিল, কিন্তু ফোন তোকে দেয় নেই। দেওয়ার আগেই কিন্তু আবার চালাকি করে নিয়ে চলে গেছে। ওর কথাগুলো তো ফেলে দেওয়ার মতো না, ও ঠিকই মনে হয় বলছে। ফোন আসার বাহানা দিয়া ও তো এখান থেকে চলে গেল। ও তো পারতো ফোনটা কাটটা ফোনটা তোরা দিতে। আমার মনে হয় তুই ঠিকই বলতেছ। তুই একটু বস, আমি ওর এখান থেকে একটু আসতেছি। এবার মজা বুঝবো। নয়ন, তোমার সমস্যাটা কি? তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে ফোনে কথা বলতেছো? আরে পাখি, চিল্লায় কেন কথা বলতেছো? তুমি তো এখানে ঠিকই ছিলে, এখন কি সমস্যা হলো তোমার? তুমি আমার সাথে চিটারি করতেছো, তাই না? আমি তোমার সব প্ল্যান ধরে ফেলছি। আরে পাখি, তুমি কি পাগল হয়ে গেছো? কি উল্টা পাল্টা কথা বলতেছো এসব? আমি যা বলতেছি সবই সত্যি বলতেছি। তুমি আগের মতো আমাকে সময় দাও না। তুমি সারাক্ষণ ফোন কাটো, কার সাথে মেসেজ করো, কি করো আমি কিচ্ছুই জানি না। কার সাথে তো মেসেজ করো তুমি সারাদিন? তুমি এটা একটু আমাকে বলবে? পাখি এসব কি বলতেছে? ফোন আসলেই তুমি ফোন নিয়ে দূরে চলে যাও। তুমি ওইদিকে যেয়ে বলো খাবার খাইছো, কি করতেছো বলো। এত কথা কিসের? আমি তো এটাই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই কথাগুলো তো তুমি আমাকে কখনো বলো নাই। তুমি যে মেয়েটার সাথে কথা বলো, ওই মেয়েটাকে তুমি কি এখন সত্যিটা আমাকে বলবা নাকি না? তুমি কি আমার সাথে রিলেশনটা রাখতে চাও কি না, এটা আমাকে এখন বলো। বলো। দেখো পাখি, আমি সত্যি বলছি, আমি অন্য কোন মেয়ের সাথে রিলেশন করি না। আমার লাইফে তুমি একমাত্র মেয়ে, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আমি তোমার কথা বিলিভ করি না। তুমি যদি এখন তোমার ফোনটা আমাকে দাও তাহলে আমি বিলিভ করব। ও আচ্ছা, এই জন্য আজকে তুমি ওইখানে আমার কাছে ফোনটা চাইছো? এতদিন তো ফোন চাও না, তার মানে তুমি আমাকে সন্দেহ করতেছো? হ্যাঁ, তুমি একদম ঠিকই ভাবছো। তুমি কি এখন আমাকে ফোনটা দিবে কিনা সেটা বলো। কি বললাম বলো। চুপ থাকো, চিল্লাচিল্লি করো না, এটা একটা রেস্টুরেন্ট। এই না, ফোনটা তুমি চেক করো। এখনই আমি চেক করব। আরে এটাতে দেখা যায় মায়ের নাম্বার। উফ, দেখছো তুমি, শুধু আমার মার নাম্বার আছে এখানে, আর আমার মা আমাকে সবসময় ফোন দেয়। আমার মা আমাকে জিজ্ঞাসা করে আমি খাবার খাইছি না না খাইছি। আর তুমি কি না এই বিষয়টা নিয়ে আমাকে সন্দেহ করতেছো পাখি? ছি। শোনো পাখি, একমাত্র মাই শুধু সন্তানদেরকে জিজ্ঞাসা সে খাবার খাইছে না না খাইছে। তোমার মনে আছে গত মাসে আমি কত বড় একটা অসুখে পড়ছিলাম? হ্যাঁ মনে আছে আমার। অসুখ হওয়ার পর থেকে মা আমাকে সবসময় ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি ঠিক মতো খাবার খাইছি নাকি, ঠিক মতো ওষুধ খাইছি নাকি, ঠিক মতো অফিসে যাই নাকি, ঠিক মতো সবার সাথে কথাবার্তা বলি নাকি, এবং কি আমি ঠিকঠাক মতো ঘুমাচ্ছি নাকি, এটা জানার জন্য আমাকে বারবার ফোন দেয়। বুঝতে পারছো বাকি, তুমি আমাকে সন্দেহ করে এটাও জিজ্ঞাসা করতে পারো মা কেন বারবার তোমাকে ফোন দেয়, বাসায় গিয়ে তো বলতে পারো। কিন্তু মা তো মা, মার মন সবসময় সন্তানের জন্য কান্নাকাটি করে।
তার সন্তান বিপদে পড়লো নাকি এই জন্য বারবার ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয় যে আমি সুস্থ হয়ে গেছি না অসুস্থ হয়ে গেছি। আর জানো তুমি, মার ফোন যদি আমি সাথে সাথে না উঠাই না, মার টেনশন বেড়ে যায়। আর ভাই দেবে, মা বাপ যখনই ফোন দেয় তখন তার ফোন কখনো ইগনোর করতে হয় না, তাদের ফোন রিসিভ করতে হয়, তাদের সাথে একটু কথা বলতে হয়, তাহলে তাদের মন শান্তি পায় একটু। সরি নয়ন, আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। থাক, মাপ চেতে হবে না। আর ভাই দেবে, তুমি তো আমাকে কখনো সন্দেহ করো না। আমাদের রিলেশনের 1 বছর হয়ে গেছে, সত্যি করে বলো তো ওই বন্ধুরা তোমার মাথা গেছে তাই না? আল্লাহ, ধরা খেয়ে গেলাম নাকি? গিরিঙ্গিটা তো ঠিক মতো বাজাতে পারলাম না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ও দেখছো এখন মুখ লুকায় সে চলে যাচ্ছে। এই দুনিয়াতে কেউ কারো সুখ চায় না, বুঝতে পারছো তুমি? চলো ওইখানে গিয়ে বসি, আসো। বন্ধুরা, যাকে ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসবেন, তাকে কখনো সন্দেহ করবেন না, কারণ সন্দেহ সম্পর্ক নষ্ট করে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।